তার থেকে লোকসান, তাই তো? এই সিদ্ধান্ত সর্বপরিচিত যে প্রকৃতি নিয়ম আর শরীরের ইচ্ছাশক্তি শরীরের ভিতর বসে শরীরকে নিরোগ রাখার জন্য চেষ্টা করতে থাকে। ডাক্তারও বলেন যে ঔষধ প্রকৃতির কাজে সাহায্য দেওয়ার জন্য। সুস্থ কেবল প্রাকৃতিক জীবনী শক্তিই করে। এক মৃতের শরীরের ঘা কোনো ওষুধে সারাতে পারে না। যার শরীরে জীবনী শক্তি অনেক কমে যায়, কোনো ওষুধে তার লাভ হয় না। এ পর্যন্ত আমরা সবাই একমত। কিন্তু প্রশ্ন হলো যে জীবনী শক্তি কম কেন হয়? মানুষের আয়ু কেন কমে যায়? মানুষ কেন খুবই দ্রুত নির্বল ও বৃদ্ধ হয়ে যায়? কেন এমন সময় আগের বড় বড় ডাক্তাররাও দেয়া ভালো ভালো ঔষধে কোনো কাজ হয় না? আমার মনে হয় ডাক্তার, হাকিম, বৈদ্য ঔষধে জীবনী শক্তিকে দুর্বল করে, আউকে কম করে, আর মানুষকে তাল বৃদ্ধ ও শক্তিহীন করে দেয়। আমি এর আগে বলেছি যে জীবনী শক্তি শরীরকে পরিষ্কার করে। তখন ডাক্তার, বৈদ্যরা তাকে রোগ বলে ওষুধ তথা অনেক পদ্ধতি দিয়ে তাকে আটকে দেয়। বয়ে যাওয়া নদীকে থামানো খুবই কঠিন। সামনে থেকে নদীকে আটকানোর ফল এই হয় যে নদী এদিক ওদিকের গ্রামকে ডুবাতে থাকে, আর চারিদিকে হাহাকার পড়ে যায় এবং শেষে ওই বাঁধ ভেঙে যায় বা যা দিয়ে আহ বাঁধ বাঁধা হয়েছিল। ঠিক একইভাবে যখন শরীরের পরিচ্ছন্নতার কাজ বন্ধ করে দেওয়া হয়, তখন সেই বিষ যা জীবন শক্তি বের করার কথা, তখন তা বের হবার অন্য পথ তৈরি করে, আর তাতে শরীরের কোনো অঙ্গে ব্যথা হয় ও তাতে একটি ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয়। ব্যথা হলে জীবনী শক্তিকে এই ভয়ঙ্কর রোগের সাথে লড়তে হয়, আর বারংবার লড়াই করতে করতে জীবনী শক্তি ক্রমশ দুর্বল হতে থাকে। এটা হলো একটা কথা। অন্য কথা হলো যে ডাক্তার এত জোর করে ক্ষান্ত হয় না। তিনি রোগীকে রোগীর ইচ্ছা মতো খাবারও খেতে দেন না। রোগী আম খেতে চাইলে দেয়া হয় তেঁতুল। 100 জনের 95 জনেই রোগীকে এরূপ খাবার দেয়া হয় যা সে ঘৃণা করে। সে খাবার খেতে বা যে খাবার খেতে রুচি হয় সেই খাবার সহজেই হজম হয়ে যায়। যা হজম হয় তা থেকে শক্তি হয়। যে খাবার খেতে ঘৃণা হয় তা মানুষ খেতেও পারে না। বাধ্য করে যে খাবার খাওয়ানো হয় তা পেটে গিয়ে বিষে পরিণত হয়। যে খাবার খেতে ঘৃণাবোধ হয় সেই খাবার ডাক্তারের কথাতে খেয়ে মানুষ নিজের আউকে দুর্বল ও জীবনী শক্তিকে নির্বল করে ফেলে। জীবনী শক্তি নির্ভর হলে মানুষ শীঘ্রই বৃদ্ধ হয়ে যায় ও পরমাণু কমে যায়। জীবের খাওয়া খাবার খাওয়া কেন আরম্ভ করলো জীবেরা? এই জন্যই যে জীবের ক্ষুধা লাগতে আরম্ভ করলো। ক্ষুধা কি জিনিস? খাবার খাওয়ার ইচ্ছেকে ক্ষুধা বলা হয়। খাবার খাওয়ার ইচ্ছা কেন হয়? শরীরের খাবারের প্রয়োজন হলে জীবনী শক্তি মস্তিষ্ক দ্বারা মনকে এই কথা জানিয়ে দেয় যে খাবার চাই। মনোময় এই খবর বা মনোময় আত্মা এই খবর পেয়ে খাবারের ইচ্ছা প্রকাশ করে। খাবার খাওয়ার এই ইচ্ছাকে ক্ষুধা বলা হয়। যেমন প্রয়োজন পড়লে মানুষের খাবার ইচ্ছা হয়, তেমনি কি খেতে হবে ও আমাদের শরীরের কি ধরনের খাবারের প্রয়োজন তারও ইচ্ছা হয়। যেমন খাবার খাওয়ার ইচ্ছাকে ক্ষুধা বলে, ঠিক সেই রূপ অমুক জিনিস খেতে হবে এই ইচ্ছাকে রুচি বলে। ক্ষুধার মতন রুচিও হলো মনের এক স্বাভাবিক গতি। যেমন ক্ষুধা লাগলে খাবার আরোগ্য বর্ধক ও বল বর্ধক, ঠিক তেমনি রুচি অনুযায়ী খাবার খেলে আয়ু, আরোগ্য, বল ও জীবন শক্তি বৃদ্ধি পায়। যেমন মানুষকে চেহারাগত ভাবে আলাদা আলাদা দেখা যায়, তেমনি এই প্রয়োজন অনুযায়ী রুচিও আলাদা আলাদা হয়। খিদে কম, রুচি বা খিদে, ঘুম, রুচি, জ্ঞান ও ইচ্ছা সবই ঐশ্বরিক পদার্থ। যেমন খিদে ছাড়া খাওয়া হলো ক্ষতিকারক, তেমনি খিদে লাগলে না খাওয়াটাও ক্ষতিকারক। খিদের যে গতি আছে রুচিরও তাই আছে। আমাদের কি খেতে হবে তা অপরকে জিজ্ঞাসা করবার প্রয়োজন নেই। অন্তরাত্মা নিজেই বলে যে অমুক অমুক বস্তু চাই ও অমুক বস্তু চাই না। কখনো কখনো খাওয়ার সময় হয়ে গেলে খিদে হয় না। যদি খিদে না লাগে তবে সত্য সত্যই খাওয়া উচিত নয়। কখনো বা কখন খাওয়া দরকার কখন দরকার নয় তা ডাক্তার বলতে পারে না। সেই রকম কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় তাও নিজের আত্মাই বলে দেয়। একথা ডাক্তার বলে দেয় না। কখনো কখনো কোনো বিশেষ জিনিস শরীরের ভেতর কম পড়ে যায়, তখন আত্মা মস্তিষ্ক দ্বারা মনের কাছে এর খবর পৌঁছে দেয় ও তখন মন এই খবর অনুসারে সেই জিনিস খেতে চায়। অতএব বিচ্ছিত পদার্থ খেলেই রোগকে তাড়ানো যায়। যে বস্তু কমে যাবার জন্য রোগ হয়, যে জিনিস খেলে ওই রোগ হয় না, অন্তরাত্মা সেই জিনিসই চাই। এই চাওয়া ও রুচি অনুসারে যদি খাবার খাওয়া যায় তাহলে সমস্ত রোগ আস্তে আস্তে চলে যাবে, আর আয়ু, আরোগ্য ও শারীরিক আরোগ্য বাড়বে। কিন্তু সংসার তার উল্টোটাই হচ্ছে। সংসারে মানুষ তার রুচি অনুযায়ী খায় না, কিন্তু মানুষ এমন কিছু খায় যে ডাক্তার তাহাকে খাওয়াতে চায়। সামান্য কিছু হলে মানুষ নিজেকে ডাক্তার হাতে সঁপে দেয়। ডাক্তার প্রথমেই বলেন অমুক অমুক বস্তু খাওয়া চলবে না। শরীরের ভেতর কোন জিনিস কতটা কম রূপে আছে তা সেই শরীরের অন্তরাত্মাই জানেন, ডাক্তার তা জানতে পারে না। শরীরে যে বস্তু কম হবে মানুষ তাই খেতে চাইবে। তাই ভেতরের স্বাভাবিক চাহিদাকে ভালোভাবে জেনে তাই খাওয়া দরকার, যা ইচ্ছে হয়। কিন্তু সমস্ত ডাক্তার, বৈদ্য, হাকিম তার বিরোধিতা করে
আর অনেকদিন ধরে এই স্বাভাবিক চাহিদাকে চেপে চেপে রাখা হয়। ডাক্তার, বৈদ্য, হাকিমের স্বভাবেই এইরূপ হয়, যা চায় তা দেয় না, কিন্তু যা খেতে ঘৃণা করে সেইরূপ খাবার তাকে দেওয়া হয়। ঘৃণিত খাবার খেয়ে ইচ্ছিত খাবার না পাওয়ার জন্য এবং বৈদ্য হাকিমের দয়ায় বলহীন রোগী নির্জীব আর অল্পায়ু হয়ে যায়। আচ্ছা, আমি একজন জ্বরের রোগী দেখেছিলাম। তার 17-18 দিন ধরে জ্বর হয়েছিল। সেই সময় তার জ্বর ছিল 102 ডিগ্রি। আচ্ছা, ডাক্তার তার জ্বরকে রেমিটেন্ট ফিভার বলেছিলেন। আমাকে দেখেই সে বলল আমাকে মাঠা খাবার ইচ্ছে হচ্ছে, কিন্তু ডাক্তার ও বৈদ্য তা খেতে দিচ্ছে না। আমি তৎক্ষণাৎ আধসের মাঠা আনতে দিলাম ও তা থেকে সামান্য তাকে খেতে দিলাম। একজন ডাক্তার যে আমার পাশেই দাঁড়িয়েছিল বলল এখন আর বাঁচবে না। কিন্তু আশ্চর্যের কথা হলো যে মাঠা খাওয়ার 10 মিনিট পরেই তার জ্বর 1 ডিগ্রি কমে গেল। এরপরে দু ঘন্টা পর বা 2 ঘন্টা পর পর সে একটু একটু মাঠা খাওয়া আরম্ভ করে দিল। পরের দিন তার জ্বর একেবারেই ছেড়ে গেল। রোগীর বক্তব্য ছিল যে প্রথম প্রথম যেদিন তাকে মাঠা দেয়া হলো তখন তার এরূপ লাগছিল যে সে যেন অমৃত খাচ্ছে। জ্বর ছাড়ার পরেও সে 1 মাস পর্যন্ত রোজ মাঠা খেতে লাগলো, যতক্ষণ পর্যন্ত তার ভালো লাগতো। কিন্তু যখন শরীরের আর মাঠার প্রয়োজন থাকলো না তখন মাঠা খাবার তার ইচ্ছা কম হতে লাগলো। আমার একজন বন্ধুর কলেরা বা রিসেন্টলি হয়েছিল, 6 মাস কেটে গেছে তবুও সারেনি। ডাক্তার বৈদ্য সবাই হেরে গেল। তার বিউলির বড়া খাবার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু ডাক্তার বৈদ্য হাকিম সবাই বারণ করেছিল। 6 মাস পরে বৈদ্যও হেরে গেলেন। আর ওই রোগীকে অসাধ্য মনে করে রোগীকে বলে দিল যে এখন যা ইচ্ছে ওই খা। তখন রোগী সর্বপ্রথম বিউলির বড়া আনালো আর খুবই আনন্দের সাথে তা খেল। 10 দিন পর্যন্ত বড়া খাওয়ার পরে 6 মাসের ডিসেন্ট্রি সম্পূর্ণ ভালো হয়ে গেল। একজন মানুষের পেট ফুলে গিয়েছিল, তার পায়খানা ও প্রস্রাব দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল। কোনো ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছিল না, তার কাঁঠাল খাবার খুব ইচ্ছে হচ্ছিল। নিরাশ হওয়ার জন্য, জিদ করার জন্য তাকে কাঁঠাল দেয়া হলো। কাঁঠাল খাবার 4 মিনিট পরে তার খুব জোরে পায়খানা হলো, পেটের সমস্ত অসুখ ঠিক হয়ে গেল। একজন মানুষ বলতো যে তার প্রতি বছর সর্দি জ্বর হয়, প্রতি বছর সর্দি জ্বর আসার জন্য তার দই চিড়ে খাবার ইচ্ছে হতো, কিন্তু বৈদ্যের নিষেধ করার জন্য সে দই চিড়ে খেতে পেত না। একবার সর্দি জ্বর আসার পরে তার দই চিড়ে খাবার ভীষণ ইচ্ছে হলো। এইবার সে তার ভীষণ ইচ্ছেকে কিছুতেই থামাতে পারলো না। তাই সর্দি জ্বরেও সেই সে দই চিড়ে আনিয়ে খেয়ে নিল। জ্বর ওই দিনেই ছেড়ে গেল। আর তখন থেকে এখনো পর্যন্ত অনেক বছর কেটে গেছে, তার সর্দি জ্বর আর আসেনি। কিন্তু মনে রাখা দরকার যে এটা কোনো ওষুধ নয়। সবারই জ্বর হলেই দই চিড়ে খেলে সারবে না। ভিতরের প্রাকৃতিক এবং বাস্তবিক চাওয়াকে খুব ভালোভাবে জেনেই তা পূরণের উপায় বের করতে হবে। আরো একটি কথা আছে, তা হলো নিয়মিত ডাক্তারের কথা অনুসারে চলে লোক এই প্রাকৃতিক শক্তিকে চেপে রেখে নষ্ট করে ফেলেছে। তাই এখন প্রকৃতির এই চাহিদার ঠিকানা খোঁজা আবশ্যক, খুব কঠিন কাজ। মদ, আফিম, দোক্তা, ভাঙ, গাঞ্জা ও চরসের চাহিদা প্রাকৃতিক নয়। যারা দোক্তা খায় না তাদের পক্ষে দোক্তার একটি দানাও হজম করা খুবই কঠিন। আত্মা এরূপ বস্তুকে ভিতরে রাখতে চায় না, কিন্তু নিজের আত্মার চাহিদা ছাড়াই ও ঘৃণাকে চেপে রেখে দোক্তা ও আফিম ইত্যাদি বিষ তথা মাদক দ্রব্য এবং ডাক্তারের তেতো ওষুধ খাবার এমন অভ্যাস করে নেই যে ওইসব খাওয়া ছাড়া শান্তি পায় না। মাদক দ্রব্য পরমায়ু, আরোগ্য ও জীবন শক্তিকে কম করে। ধীরে ধীরে এই মাদক দ্রব্য, বিষাক্ত জিনিস খাওয়া ও পান করা ছেড়ে দেওয়া দরকার। বিশ্বস্য বিষ ও মধম, এই সিদ্ধান্ত অনুসারে এক রোগকে থামানোর জন্য ডাক্তার, বৈদ্য ও হাকিম অনেক রকমের বিষ খাইয়ে দেয় ও সুচ দিয়ে সোজা মানুষের রক্তে রোগের বিষ ঢুকিয়ে দেয়। প্লেগ রোগ ছড়িয়ে পড়লে সবারই প্লেগ হওয়ার কোনো ভয় থাকে না। আজকাল বড় বড় শহরেও প্লেগ রোগ ছড়ালো 10,000 মানুষের মধ্যে একজনেরও প্লেগ হয়ে যাওয়ার নিশ্চিত সম্ভাবনা হয় না। কিন্তু কখনো কখনো ডাক্তার শহরের লোকেদের টিকা লাগিয়ে দেয় আর এইভাবে সবার শরীরে প্লেগের বিষ চলে যায়। এটা কি উচিত? টিকা কি জিনিস আপনি যদি তা তত্ত্ব দিয়ে জানেন, আপনার ঘৃণা জন্মে যাবে। এই টিকা দিয়ে প্লেগের বিষ একজন নিরোগ মানুষের রক্তে সামান্য মাত্রায় মিশিয়ে দেওয়া হয়। আজকালকার ডাক্তারের মতে বিষাক্ত ফোড়ার সবচেয়ে ভালো ওষুধ হলো ঠিক ওইরূপ এক ফোঁড়ার বিষ কম পরিমাণ সুচ দিয়ে রোগীর শরীরে প্রবেশ করানো। বসন্তের টিকাতেও ওই একই রকম হয়। বসন্তের জীবাণু থেকে ওই ওষুধ প্রস্তুত করা হয় যা টিকা লাগানোর সময় মানুষের রক্তে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এইভাবে ডাক্তার, বৈদ্য হাজার মন বিষ খাইয়ে, পান করিয়ে, লাগিয়ে, ইঞ্জেকশন দিয়ে প্রতি বছর আমাদের শরীরে দিয়ে চলেছেন আমাদের শরীরে। এখন আপনি ভাবুন, এত তো বিষ মানুষ জাতিকে খাইয়ে ডাক্তাররা কত বড় সায়েন্স, কত বড় অনধিকার চেষ্টা ও কত বড় দায়িত্বের কাজ করছে। সত্য কথা হলো এই, যখন
সব বা এটাই যখন থেকে বসন্তের টিকা শুরু হয়েছে তখন থেকে বসন্তের মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। যখনই হোক না কেন একটু ভাবুন তো, শরীরের এক বিষ প্রয়োগ করে অন্য বিষকে দাবিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কাদা দিয়ে কাদা ধোয়া যায় না, ময়লা কাপড়কে যদি কালো রং দিয়ে রং করা হয় তাহলে তো ময়লা না হলেও ময়লা। ঔষধ, ইনজেকশন, টিকা, মদ, গাঁজা, আফিম, ভাঙ, চা ও জক্তা ইত্যাদি অনেক রকমের বিষ মানুষ প্রতিদিন নিজের শরীরে ঢোকাচ্ছে। এই বিষ এক রকমের রোগকে চাপা দিয়ে অনেক রকমের রোগ, কষ্ট আর পীড়া সৃষ্টি করছে। এইসব বিষ একদিন না একদিন খুব প্রভাবশালী হয়ে মানুষ জাতির নতুন নতুন রোগ, কষ্ট ও বেদনার সৃষ্টি করবে। কে বলতে পারে যে অমুক মানুষের প্লেগ হবে? প্লেগ হোক আর নাই হোক, আগে থেকেই প্লেগের টিকা নিজের শরীরে ঢুকিয়ে নেওয়া কি কোনো বুদ্ধিমানের কাজ? সাপকে বাঁচানো আর তার মুখে রোজ আঙুল ঢোকানো কখনো বুদ্ধিমানের কাজ বলা যাবে না। বাস্তবিকভাবে ঈশ্বর রোগ সৃষ্টি করেন নাই। যেমন দড়িকে সাপ বলে ভুল হয়ে যায়, তেমনি ভাবে রোগও অজ্ঞানী মানুষের ভুল। এজন্য বেশিরভাগ বৈদ্য হাকিম ও ডাক্তার হয়, জঙ্গলের পশুদের ডাক্তার হয় না, তাই তারা অসুস্থও হয় না। ওষুধের বিজ্ঞাপন যদি সংবাদপত্র থেকে বাদ দেওয়া যায়, ঔষধালয় ও হাসপাতাল যদি বন্ধ করে দেওয়া যায়, আর বৈদ্য হাকিম তথা ডাক্তার নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে রোগের চিকিৎসা বন্ধ করে দেয়, তাহলে সত্য সত্যই এই মৃত্যু লোক অমর হয়ে যাবে। আর রোগের ঘর এই শরীর সচিদানন্দ ঈশ্বরের মন্দির হয়ে যাবে। আচ্ছা, এরপর বলছি কখনো অসুস্থ না হওয়াও ভালো কথা নয়। এই কারণ খুব স্পষ্ট ও পরিষ্কার। হিমালয়ের লক্ষণ ঝোলার কাছে গঙ্গার তীরে এক শিলাখণ্ড বা পাথরের বড় টুকরো হাজার হাজার বছর ধরে পড়ে থাকে। তার কখনো ঠান্ডাও লাগেনি, জ্বরও হয়নি, আর তার কোনোদিন ফোড়াও হয়নি। তা কিভাবে? এই জন্য যে তার নির্জীব জড় ও পাথর বলে। এ কোনোদিন সুখ ও দুঃখের অনুভব করে নাই, সে কোনোদিন নিজেকে সুখী ভেবে হাসে নাই, আর কোনোদিন দুঃখী হয়ে কাঁদেও নাই। তা কি জন্য? এই জন্য যে তা জীবনহীন, জ্ঞানহীন ও নির্জীব পাথর বলে। এ সুখীও হয় না ও দুঃখীও হয় না। তা বন্ধনযুক্ত নয়, আবার বন্ধন মুক্তও নয়। এর বাস্তবে কিছুই নেই, এর অস্তিত্ব এর ভিতরে নেই। এ নিজেই জানে না যে আমি কিছু। এর অস্তিত্ব যদি থাকে তা আমাদের ভিতরে আছে। আমরা জানি যে এ আছে, এ নিজে জানে না যে এর অস্তিত্ব আছে। এছাড়া জীবনহীন ও মৃত পাথর জীবনহীন ও মৃত পাথর জড় পদার্থের সুখ দুঃখের জ্ঞান হয় না, এতে তার পরিবর্তনও হয় না, যতটা সজীব শরীরে হয়। যে সুখ দুঃখের অনুভবই করে না, যাতে ওই প্রকারের পরিবর্তন হয় না, তা অসুখেতে পড়ে না। পাথর কখনো অসুখে পড়ে না। কেন? এই জন্য যে তার জীবনহীন। ঠিক এইভাবে যে কোনো কারণেই কখনো অসুখে পড়ে না বা খুবই কম অসুখে পড়ে, তার জীবনের আয়ুর পরিমাণও কম, তা অবশ্যই মেনে নিতে হবে। যার মধ্যে জীবনী শক্তি যতই দুর্বল, সে ততই কম অসুখে পড়ে। পাথর যদি ঠান্ডা অনুভব না করে তাহলে তার সর্দিও হবে না। যে মানুষের জীবন শক্তি দুর্বল, তার শরীরের পরিষ্কারেরও পরিষ্কারের কাজও সেই বেগেই হবে। আর আমি এর আগে এটাই বলেছি যে অসুখ আর কিছুই নেই, কেবলমাত্র শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, যা কেবল জীবনী শক্তি দ্বারা সময় অনুসারে শরীরে ঘটে। জীবনী শক্তি দুর্বল হলে মল রূপ অনেক বিষ শরীরে জমতে থাকে, যা শরীরের ভেতরে অনেকভাবে জীবনকে নষ্ট করে। তা খুব শীঘ্রই এই শরীরকে মৃত করে দেয়। যাদের মাঝে মাঝে অসুখ হয় না, তাদের মারা যাওয়ার প্রথম কারণ হলো যে আখড়াতে প্রত্যহ লড়াইয়ের অভ্যাস করে, তার লড়াইয়ের সমস্ত কৌশল জানা থাকে, তাই সাধারণ লোক তাদের থেকে জিততে পারে না। এইভাবে যে অসুস্থ থাকে, তার শরীরের রক্ষক অণুগুলি সময় অনুসারে রোগের সাথে লড়াই করতে করতে হৃষ্টপুষ্ট থাকে, আর লড়াইয়ের সমস্ত কৌশল তাদের জানা থাকে। অতএব রোগের আক্রমণ হলে শরীরের রক্ষক অণু অতি সহজেই রোগের অণুদেরকে যুদ্ধে পরাজিত করে দেয়। কিন্তু যে কখনো অসুখে পড়ে না, তার শরীরের আনাড়ি ও যুদ্ধ সম্বন্ধে অনভিজ্ঞ রক্ষক অণু রোগের অণুর কাছে যুদ্ধে সহজেই হেরে যায়। আর রোগের অণুর কাছে হেরে যাওয়ার ফলে এইরূপ হয় যে এরূপ শরীর শীঘ্র মারা যায়। যেসব লোকের কখনোই শরীর খারাপ হয় না, তারা মারা যাবার এটাই হলো দ্বিতীয় কারণ। যারা কখনো অসুস্থ হয় না, তারা প্রায়ই বলেন যে আমার তো কখনো সর্দিও নেই। মাঘ মাসের অর্ধেক রাত্রে দই আর মুলো খেলেও কিছু হয় না। তার মানে হলো যে কোনো কিছু খেলেও তার শরীরে প্রভাব পড়ে না। তাই যদি এইরূপ মানুষ কখনো অসুস্থ হয়, তাহলে কোনো ওষুধেই তার শরীরে কাজ করে না বা করবে না, আর কোনো পদ্ধতি লাভদায়ক হবে না। কথা হলো এই যে যদি রাত্রে দই আর মুলো খাওয়ার কিছু প্রভাব না পড়ে, তাহলে কোনো ওষুধের প্রভাবও পড়বে না। আর এইরূপ অসুখে প্রত্যেক চেষ্টায় বেকার হয়ে যাবে, আর তার সেরে ওঠা খুবই কঠিন ব্যাপার। তাই যে কখনো অসুস্থ হয় না, তার তাড়াতাড়ি মরবার এটা হলো তৃতীয় কারণ। আমি এর আগে আমি প্রায় বারবার বলছি যে যারা অকারণেই কখনো অসুখে পড়ে না,
তারা শীঘ্রই মারা যায়, তাদের পরমাণু দুর্বল হয়ে যায়। অকারণ কথাটার মানে কি তা পরিষ্কারভাবে জানা উচিত। এর প্রকৃত অর্থ হলো যে সৎসঙ্গ করে বই পড়ে সেই অনুযায়ী যারা চলে, এইরূপ যোগী কখনো অসুস্থ হয় না, তাহলে তা কিছু খারাপ নয়। আমার যুক্তি দিয়ে শরীরের এমন অবস্থা সৃষ্টি হয়ে যায় বা করে যে যা খুবই শক্তিশালী জীবনী শক্তি থাকলে বা থাকার জন্য মানুষ অসুস্থ হয় না। আমি আমার আগের আলোচনাতে বলেছি যে এই সময় সাধারণ লোক যাকে অসুখ ও রোগ বলে তা প্রকৃতপক্ষে অসুখ ও রোগ নয়, তা কেবলমাত্র শরীরের বিশেষ অবস্থার দশা, যাতে শরীরের জীবনী শক্তি প্রয়োজন মতো শরীরের ময়লাকে অন্য জাতীয় জীবাণুকে বা নির্জীব অণুকে শরীর থেকে বাইরে বের করে দেয়। আচ্ছা, এটা আমার শিষ্যদের যে বা আমি আমার শিষ্যদের যে চক্রভেদন সাধনের শিক্ষা দিই, তা করলে শরীরে কখনো এরকম ময়লা বিজাতীয় জীবাণু অথবা নির্জীবাণু জমা হতে পারে না, যা তার জীবনী শক্তিকে সময়ে সময়ে আমাদের শরীরকে এক বিশেষ অবস্থায় ফেলে তা বের করে, যাদেরকে লোকেরা অসুখ বা রোগ বলে। উদাহরণস্বরূপ মনে করুন যে আপনার বন্ধু আপনাকে তার সেখানে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। আপনি মহাবশত আপনার বন্ধুর অনুরোধে খিদে না থাকা সত্ত্বেও বেশি খাবার খেয়ে নিলেন। এর ফল এই হলো যে আপনার শরীরে হজম হলো না, এইরূপ বিজাতীয় জিনিস বেশি জমা হয়ে গেল। এখন জীবনী শক্তিকে পরিষ্কারের জন্য প্রতিদিনের পরিষ্কারের চেয়ে বেশি কিছুর ব্যবস্থা করতে হবে। পিপাসা লাগলে জীবনী শক্তি জলপান করে আর নাড়ি ভুঁড়ি সব ধুয়ে এই জাতীয় জিনিসকে পাতলা মদ রূপে বের করতে আরম্ভ করে। আর তখন আপনি বলবেন এটা হলো রোগ আর ঘাবড়ে যাবেন। প্রথম ভুল আপনি এই করলেন যে মোহবশত, অজ্ঞান বশত, লোভ বশত খিদে না লাগাতো বেশি খাবার খেয়ে নিলেন। দ্বিতীয় ভুল হলো যা বাস্তবে রোগ নয় বরং শরীরের পরিষ্কারের কাজ, তাকে রোগ মনে করে শুধু শুধু ভয় পেয়ে গেলেন। আর এখন তৃতীয় ভুল শুরু হলো, আপনি ডাক্তার ডাকলেন আর খরচা করে বিপদ ডেকে আনলেন। তারা এসে আপনাকে আরো ঘাবড়ে দিলেন, বললেন এটা কলেরা। এই ঘাবড়ানো তো জীবনী শক্তি জীব বা প্রাণ খুবই নির্বল হয়ে পড়ে। এই অবস্থায় বদহজম এবং ঘাবড়ানোর দরুন তারা ওষুধ রূপে ছাই পৌঁছা দিতে আরম্ভ করে দিল। তখন তিল থেকে তাল হয়ে গেল, যা বাস্তবে কিছুই ছিল না। অজ্ঞান বশত এই অবস্থাকে ডেকে আনলো যে জীব এই শরীরকে ছাড়তে বাধ্য হলো। কিন্তু আমার যুক্তি অনুযায়ী যারা চলে, এরকম মানুষ জীবনী শক্তিকে এরূপ সুযোগই দেয় না যে তা থেকে শরীরের পরিচ্ছন্নতার কখনো অসাধারণ ও বিশেষ ব্যবস্থা করতে হয়, যাকে সাধারণ লোকেরা রোগ বা অসুখ বলে থাকে। এখন আমি কিছু আবার নিয়ম বলছি, সেই নিয়ম অনুপাতে যদি আপনি চলেন তাহলে অসুখ থেকে দূরে থাকবেন, কেননা এ থেকে আপনার জীবনী শক্তি শক্তিশালী হবে আর আপনি স্বাস্থ্যবান থাকবেন। খিদে না হলে কখনো খাওয়া উচিত নয়, খাওয়ার ইচ্ছে নেই তাহলে খাওয়ার প্রয়োজনও নেই। আমার শিষ্যদের একাদশী হলো সেই দিন যেদিন খিদে লাগে না। খিদে লাগলে না খাওয়াও ভালো কথা নয়। যারা বেশি ব্রত উপবাস করে তাদের শরীর সুন্দর হয় না ও তারা তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায়। আমার সিদ্ধান্ত হলো খাবার থেকে তো রক্ত তৈরি হয় না। আমি তা আমার লেখা যোগ সাধন নামক পুস্তকেও লিখে দিয়েছি। খাবার খুবই সাধারণ বা প্রয়োজনে লাগে, আর যে প্রয়োজনে লাগে তার জন্য বেশি খাওয়ার প্রয়োজন হয় না। তাই খুবই কম খাওয়া দরকার। যে কম খাবার খায় সে বেশি বলবান। যা আমাদের জিভা চাই এইরূপ খাবার খাওয়া দরকার। কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করে অরুচিকর খাবার খাওয়া আয়ু ও আরোগ্যকে নষ্ট করে। টাকা পয়সার লোভেও নিজের প্রতিষ্ঠার কথা ভেবে বেশি পরিশ্রম করা উচিত নয়। ভিক্ষা চেয়ে, ধোকা দিয়ে, চুরি করে, ঘুষ নিয়ে বিনা পয়সায় খাবার খাওয়াও ঠিক নয়। এইভাবে আপনি মনে মনে স্থির করে নেন যে রোগ, দোষ, বচন ও দুঃখের সৃষ্টি এদের অস্তিত্ব না থেকেও লোকেরা ভুল বশত নিজেকে রোগী, বৃদ্ধ ও দুঃখী ভেবে কাঁদতে থাকে। লোভের বশে রাত্রে বেশি কাজ করা ও সঠিক সময় না শোয়াও ভালো নয়। 9 নম্বর পয়েন্ট, যা কিছু হচ্ছে সব ঠিকই হচ্ছে। সমস্ত সংসার আমাদের থেকে সৃষ্টি হয়েছে। আমাদের ভাগ্য পরিস্থিতি আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে। আমাদের নিজেদের যেমন দরকার ছিল নিজেদের প্রয়োজনে, ঠিক সেই রকমই পরিস্থিতি তৈরি করে নিয়েছি। আমাদের যত ধনের প্রয়োজন আমাদের কাছে ততটাই আছে, যার খুব প্রয়োজন তার জন্য এদিক ওদিক দৌড়ানোর প্রয়োজন নেই। আমাদের ইচ্ছা শক্তি সব করতে পারে। ধন ও পরিস্থিতির চিন্তা ছেড়ে দিয়ে খুবই ঘুমানো দরকার, আর দিনের বেলা খুবই প্রসন্ন থাকা দরকার। পরিশ্রম করা উচিত, যোগ ব্যায়াম করা উচিত, ঘোরাফেরা করা উচিত, খেলাধুলা ও বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলা দরকার। এই তত্ত্ব মনে রাখবেন যে ধন, দৌলত ও মুখের সমস্ত জিনিস কেবলমাত্র আপনার জন্য,
কিন্তু আপনি তাদের জন্য নন। আপনার জন্য সমস্ত কিছু সৃষ্টি, সব কিছুর জন্য আপনার সৃষ্টি নেই। যাকে আপনি রোগ ও বিপত্তি বলে মনে করেন তা কিন্তু প্রকৃতপক্ষে রোগ ও বিপত্তি নয়। আচ্ছা, আমার সিদ্ধান্তকে তত্ত্ব দিয়ে বুঝুন। ভয় পেয়ে ডাক্তার বৈদ্য হাকিম ডেকে ও শুধু শুধু ওষুধ খেয়ে স্বয়ং নিজেই নিজের কালকে ডেকে আনছেন। আমার সিদ্ধান্ত অনুযায়ী চললে কখনোই কোনো রোগ, কোনো রকমের দুঃখ আর কোনো বন্ধন থাকবে না। অনেকদিন ধরে আপনি ওষুধ দিয়ে শরীরের ময়লাকে আটকে রেখেছেন, ওষুধ রূপে অনেক রকমের বিষ নিয়ে চলেছেন, রোগকে রোগ মনে করে তাকে ভয় পান আর ওষুধের উপর বিশ্বাস করে আসছেন। এছাড়া ডাক্তার বৈদ্য হাকিমদের বিশ্বাস করে তাদের কথা অনুসারে অনেকদিন ধরে অরুচিকর খাবার খেয়ে চলেছেন। অতএব এইসব কারণে যদি কোনো অসুখ বা রোগ হয়েও যায় তাহলে তাতে ভয় পাবেন না। অসুখে পড়াটা কোনো খারাপ কথা নয়। এ তো এই কথাই প্রমাণ করে যে আপনার শরীরের ভিতরের জীবনী শক্তি শুয়ে নেই, জেগে আছে। আর তাতে সামান্য অসুবিধা আসার জন্য তার শরীর থেকে উম, বের করে পরিষ্কার করার জন্য তৈরি আছে। অনেক বড় বড় যোগীর শরীরেও রোগ এসে যাওয়াটা অসম্ভব নয়, কেননা যোগী প্রতিনিয়ত উন্নতি করতে থাকে, শরীরকে সুন্দর থেকে সুন্দরতম করতে চায়। তাই তার শরীরের ভেতর খুবই তীব্র গতিতে পরিবর্তন হয়। কুৎসিত ও বলহীন জীবাণুর জায়গায় সুন্দর ও বলবান জীবাণু আসে। নতুন সুন্দর ও বলবান জীবাণুর আশাতে পুরানো বলহীন এবং কুৎসিত জীবাণু মরে যায়। আর এই নোংরা আবর্জনা ও ময়লা রূপে প্রতিদিন বের হলেও তার কখনো কিছু কিছু এই শরীরের কিছু অংশে তা পড়ে থাকে। আচ্ছা, এদের সময় মতো বের করে দেওয়ার জন্য যোগীর জীবনী শক্তিকেও বিশেষভাবে ব্যবস্থা করতে হয়। পরিষ্কারের এই বিশেষ পদ্ধতিকে সাধারণ লোকেরা রোগ বলে, কিন্তু যোগীকে এজন্য ঘাবড়ানো উচিত নয়। এ রোগ নয়, এ হলো সেই কাজ যা এক স্থানে ও জীবিত শরীরে হওয়া নিতান্ত আবশ্যক। এরপর বলছি বেদনা এবং কষ্টের কারণ।